রাকিব ভাই, জি আরাফাত ভাই। পিসিতে আসছেন? জি ভাই আসতেছি ভাই, একটু আমি লং দিচ্ছি। মেহেদি ভাই, এত লেট কেন ভাই? আচ্ছা, আপনাদের গত ক্লাসে বলেছিলাম যে আমরা সিএসএস এর একটা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব। তো আমি আমার আগের সেই অনেক আগের রেসপন্সিভ ফ্রেমওয়ার্কটা পেয়েছি। তো সেটা আজকে ফার্স্ট ব্যাচে যখন কাজ করতেছিলাম তখন কাজ হচ্ছিল, কিন্তু ওদের সমস্যা হলো ও লাস্ট কমেন্টটাকে ফুল কমেন্ট হিসেবে ধরে রাখতেছে। মানে আমরা লাস্ট কমেন্ট যেটা করতেছি সেটাই ফুল কমেন্ট হিসেবে ধরে রাখতেছে, অন্য কোনো কমেন্ট নিতেছে না। তো এখন ওইটাকে আবার নতুন করে এডিট করতে হবে। আজকে আপনাদের দেখাবো যে বুটস্ট্র্যাপে যদি আমরা কোনো একটা ঝামেলা বাঁধে, কার জানি ঝামেলা বাঁধছিল রেসপন্সিভে, ফাহিম ভাই না রাকিব ভাই? কোন কি সমস্যা নিয়ে ভাই? ওই যে রেসপন্সিভ নিয়ে একটু ঝামেলা বাঁধছিল না, আপনার বাঁধছিল না রাকিব ভাই না অন্য কার? আহ, হ্যাঁ, রাকিব ভাইয়েরও সমস্যা ছিল, আমারটার সমস্যা ছিল বলতে ওই আমারটা মোবাইল মোডে নিলে দেখা যেত যে একটু এক্সট্রা আসতেছে, কিন্তু আবার কেটে দিয়ে আবার দিলে তখন ঠিক হয়ে যেত। আচ্ছা, রাকিব ভাই আসুক, সে হয়তো গুছাইয়া উঠতে হ্যাঁ, পারে না এখন। আমারটায় একটা সমস্যা ছিল কি ভাই, ওই যে প্রোগ্রেস বার, হ্যাঁ প্রোগ্রেস বার যেটা করছিলাম সেটারে মিডল অ্যালাইন হয়েছিল না ভাই, এক সাইডে ছিল। আচ্ছা, এটা হইতে পারে ওই যে অন্যদের কোড এনে ইউজ করছি তো রিইউজের জন্য, একটু হয়তো সমস্যা হয়েছে। করে যাইতো। না আজকে মিডিয়া কোয়ারি কাজটা কি রকম করে সেটা আজকে একটু দেখাবো, ওই যে রেসপন্সিভের বিষয়টা আসলে বুঝতে পারছেন ভাই? জি ভাই, দেখেন। আজকে রেসপন্সিভের বিষয়টা দেখাবো যে দুই ধরনের কাজ করে রেসপন্সিভ ই করা যায়, একটা হচ্ছে ম্যাক্স ওয়াইড আর একটা হচ্ছে মিনিমাম ওয়াইড। পিসিটা অন করি ভাই। ওয়াও রাকিব জামান ভাই চলে আসছে। ভাই দেখছেন, মাঝখানে কিন্তু অন্য কিছু রাখে নাই, একটা হচ্ছে কালো সাথে সাথে লাল। জি আরাফাত ভাই, লিঙ্কটা দেন। ভাই আপনার ইটা কিন্তু সুন্দর, পাঞ্জাবিটা ও থ্যাংক ইউ ভাই। অনেক সুন্দর। আর কি বলে, আপনার চেহারাটাও মাশাল্লাহ সুন্দর। ভাই এটা তো বাংলাদেশের পতাকার মতো ইউজ করা যাবে। হ্যাঁ, পিছনে সবুজ। ভাই ভাই পিকুলিয়ার পিকুলিয়ার জিনিসগুলো কই পান ও ভাই? আচ্ছা, আচ্ছা ভাই, ও আমি লগ ইন করছি সেটা আমি তো বলতেছি ভাই, আপনি আমার পাঞ্জাবি কোথায় দেখলেন? ও, তাই না? এতক্ষণ খেয়াল করেন নাই? ফাহিম ভাই বলতেছে শোনেন না, যে বাংলাদেশের পতাকার অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যাবে, পিছনে সবুজ মাঝখানে লাল। জি ভাই, জি ভাই, এখন বুঝতে পারছি। ভাই আপনার পেজ লোড হয় না হ্যাঁ, সময় নেবে কেন বললাম ভাই? তো, 1 মিনিটের মতো সময় দিয়ে রাখেন লোড নেওয়ার জন্য। ভাই
আপনি কি বলতেছিলেন ভাই? আবার ভাই আপনার মাইকটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে আসলে। শুনছি নেই। ফাহিম ভাই, আর সরি রাকিব ভাই, আপনার কথা একদিকে কাটা কাটা আসতেছে আর একদিকে মাইকটা বন্ধ হয়ে গেছে, বারবার বন্ধ হয়ে যায়। রাকিব ভাই, হ্যালো। রাকিব ভাই গেছে, হারাই গেছে, নেটওয়ার্কের বাইরে চলে গেছে। নেটওয়ার্কের বাইরে চলে গেছে। ফাহিম ভাইয়ের আর ওদিক থেকে কোনো ফোন টোন আসছিল? না ভাই, আর তো ফোন আসেনি। আচ্ছা, অপেক্ষা করেন, অপেক্ষার ফল সুমিষ্ট হবে। আচ্ছা ভাই, অপেক্ষা করতেছি। ভাই যখন ক্লাস ক্লাস নিবেন তখন আমাদের মাঝে মাঝে একটু নিয়েন, আমরা শিওর একটু ভাই, আমরা একটু শিখবো টিকবো। আমি আপনাদের ক্লাস রাফেদ ভাইয়া, যে আজকে আপনাদের মধ্যে অতিথি টিচার আসছে, তারা আজকে আপনাদের এই বিষয়ে ক্লাস নেবে বলে আমি চলে যাব আপনারা ক্লাস। অতিথি টিচার। হ্যাঁ আচ্ছা, দুর্জয় ভাই জানি কি বলতেছিলেন? দুর্জয় ভাই। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? কিন্তু ভাইয়া, ভাই আমি একটা রিসোর্স আর কি ইউজ করতে পারছি না, এটাই বলতে চাইছিলাম আপনাকে। আচ্ছা, তাহলে শেয়ার দেন দেখি, লিংক শেয়ার দেন দেখি রিসোর্সটা কি। ফাহিম ভাই কি পিসিতে আসলেন নাকি? জি ভাই। আর ভাই আমার নেট ঝামেলা করতেছিল ভাই, ওই ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ, আপনার আপনার মাইক্রোফোনটাও বারবার বন্ধ হয়ে যাচ্ছে, এটাকে আপনি করতেছেন না অটোমেটিকলি হচ্ছে? ভাই আমি আমি বন্ধ করে দেই ভাই, নয়েজ যেন না যায়। কথা বলার মাঝখানেই বন্ধ করে দিবেন? কথা তো আসতে দিবেন। ও আচ্ছা ভাই, ওটা নেটের জন্য ভাই, আমি কথা বলার মাঝখানে বন্ধ করিনি। হ্যাঁ দুর্জয় ভাই দেখান। ভাই দেখা যাচ্ছে হ্যাঁ স্ক্রিন? দেখা যাচ্ছে দুর্জয় ভাই। হ্যাঁ ভাই, আমি এই যে ধরেন এটা আমি ইউজ করতে যাচ্ছি, আচ্ছা তো এখান থেকে এগুলো যা ছিল ভাই আমি কপি করেছি, কপি করে আমি এখানে নিয়েছি, কিন্তু এবং কি লিঙ্কও করে দিছি ইয়াগুলোর সাথে, কিন্তু আমি হলো ইয়াতে গেলে রিফ্রেশ করলে এটা আর কি আসতেছে না, এরকম আসতেছে। আচ্ছা, আপনি আপনার রিসোর্সের লিংকটা একটু মিটের এইটা মেসেজে দেন। আসতেছে না। রিসোর্সের লিংকটা একটু মিটের জি মেসেজে ভাইয়া, দেন। আপনার এই রিসোর্সটার লিংক একটু মিটের মেসেঞ্জারে দেন, আমি আমার এখানে একটু ওপেন করে দেখি। আচ্ছা দিচ্ছি ভাই। টাইম ভাই আর কি রাকিব ভাই, দ্রুত অ্যাকাউন্ট করেন, আমাকে $1 দিয়ে দেন। দ্রুত অ্যাকাউন্ট করে আমাকে $1 দিন। আচ্ছা, আমি কপি করে মুভিং লেটার্স, এটা ইউজ করার সিস্টেম কি? ওভারভিউ ব্লক টিউটোরিয়াল আগে দেখি। আচ্ছা, দুর্জয় ভাই, আমার সবগুলা ডিজাইনই অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভাই। কোনটা ভাইয়া? মানে এই স্টাইল গুলাই আমার কাছে ভালো রিসোর্স? লাগছে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যে লিংক দিলেন স্টাইল গুলাই ভালো লাগছে, থ্যাংক ইউ ভাই। এখন ভাই ঘাইটা তার সমাধান সুন্দর করে দাও। আমিও ঘাটতেছি, দেখি যে তার এটা কাজ করে না কেন।
box sizing border box. আরাফাত ভাই পেয়ে গেছেন মনে হয়। টাকা পয়সা? জি ভাই, টাকা জি পয়সা ভাই। পেয়ে গেছি, টাকা পয়সা পেয়ে গেছি আমি। অনেক টাকা পয়সা পেয়ে গেছি। ফাহিম ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা ভাই, এই যে আমরা আরাফাত ভাইকে যেভাবে সাহায্য করছি, ঠিক আছে, এখন আরাফাত ভাই আমাদের কি প্রতিদান দিবে? আপনাদের ওয়েব মানির ব্যবস্থা করবো, যান, তারপর আমরা কেনাকাটা করবো। এখন ভাই মানে আমার তো সন্দেহ হচ্ছে মানে এখান থেকে আপনি টাকা পাবেন কিনা। কোনটা? মানে এরকম দেখা গেল 24 ঘন্টা পর এই যে আমাদের রেফার গুলি যে দেখাচ্ছে আর কি ওয়েবসাইটে, এরকম দেখা গেল ভাই আপনার পারফেক্ট মানিতে মানে উইথড্র হচ্ছে না। না, এটা তো পারফেক্ট মানিতে উইথড্র হবে না, এটা সরি, পারফেক্ট মানিতে উইথড্র হবে, কিন্তু আমি দিয়ে দেখবো। এটা তো আর কি আমার এটার জন্য তার না, বিশেষ করে আমরা ওয়েব মানিতে ডলার কিনবো। ওই যে আরিফ ভাই বলছে 200 কত টাকা জানি বললো, 10 টাকা না জানি কত টাকার ডলার সর্বনিম্ন কেনা যায়। তো ওনার কাছে টাকা পাঠাই দেবো, উনি ওয়েব মানিতে কিনে উনি অর্ডার করবে, তারপরে সেই ডলার আমাদের আবার সেন্ড করবে। এভাবে করতে করতে ঘুরে ঘুরে আমরা সবাই কেনাকাটা করবো। ওই অফার এখনো আছে ভাই, ওই যে অ্যাকসেন্টের অফার এখনো আছে। ফাহিম ভাই, ওই অ্যাক্সিডেন্টের অফার মনে হয় সবসময় থাকে, তাই না? আপনি তো কেনাকাটা করেন, নতুন ইউজার হলেই থাকে। না ভাই, অ্যাকসেন্টের অফার থাকে না সবসময়। নতুন ইউজার হলে ওই কিছু দেয়, কিন্তু ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে মনে হয় অ্যাকসেন্টের অফারটা 11/11 এগুলো উপলক্ষে। কই না তো, এখনো তো এই যে ক্লিক করলাম এখনো তো আছে। এটা ভাই ডিসেম্বর পর্যন্ত মনে হয় থাকবে। তাই? হ্যাঁ, রাকিব ভাই তো এরকম বলছিল। আমি বছরে সব সময় আসলে এরকম দেখি নাই যে অ্যাকচুয়ালি অ্যাকসেন্টেড থাকে। আপনি দেখবেন যে ওই ইয়ার পাশে প্রোডাক্ট গুলার নিচে 11.11 লেখা আছে, মানে 11/11 অফারে এগুলা। তাই? হ্যাঁ হ্যাঁ। প্রোডাক্টের পাশে 11/11 এভাবে কিছু তো লেখা কোথাও দেখতেছি না ভাই। এটা ভাই দুইটা দুইটা অফার একসাথে চলে আসছে। এটা ভাই দুইটা অফার একসাথে, একটা হচ্ছে 11/11 আর একটা হচ্ছে অ্যাকসেন্ট। যাই হোক, ওদের যা থেকে আমরা কিনতে পারলি হয় আমাদের। তো দুর্জয় ভাইয়ের কোন ডিজাইনটা জানি কাজ করতেছে না বললেন, হাই লেখা ওই ডিজাইনটা, তাই না? আচ্ছা, জি ভাইয়া। হাই পাইছি, এইটা এটা হলো হাই। এতে কি আছে? HTML এ H1 স্ক্রিপ্ট আছে একটা, CSS জাভাস্ক্রিপ্ট। ওকে ওকে ওকে, আচ্ছা আমি একটু ইউজ করে দেখি যে আমার এখানে কাজ করে কিনা। আমি স্ক্রিন শেয়ার দিয়ে কাজটা করি, তাই না? হ্যাঁ ভাইয়া, স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দিলাম। তো চলেন দেখি আমরা কাজ করে দেখি এখানে কিভাবে কি কাজ করে। চলেন দেখি। তো আপনাদের ইভিনিং ব্যাচের ভিতরে এখানে একটা প্রজেক্ট বানাই, ফোল্ডার।
এখানে দুর্জয় ভাই, আপনার প্রবলেম কি ছিল? লেখা দেখা যাচ্ছিল না? লেখা দেখা যাচ্ছিল না, অ্যানিমেশন হচ্ছিল না, শুধু ওই সার্কেলটা আসছিল। ও আচ্ছা ভাই, আমি করছি, আমার তো অ্যানিমেশন হচ্ছে, আমারটাই লেখা নাই কোনো। আমি জানি না কোডের মধ্যে লেখা দেওয়া আছে কিনা। উম, আমার অ্যানিমেশন হচ্ছে ভাই। ভাই লেখা দেওয়া আছে, হাই লেখা আছে কোডের মধ্যে। আচ্ছা, হ্যাঁ আছে, দেখতেছি। cyle.css এটা করলাম। এখন এটা এখানে থাক, এটা এখানে থাক, ভিএস করে চলে যাই। ভিএস থেকে ওপেন ফোল্ডার। ভাই ভিএস করে শর্টকাট জানি কি জানি লেখা লাগে ভাই। কি লিখবেন? এই যে ও, ওই যে HTML এক্সক্লামেটরি সাইন দেন, এক্সক্লামেটরি সাইন। হ্যাঁ দিলাম। অটোমেটিকলি চলে আসবে। আপনি ভিএস করে আছেন? হ্যাঁ আচ্ছা, তাহলে কন্ট্রোল স্পেস দেন। নো সাজেশন আপনার এখানে কেন? এইচটিএমএল ফাইলে আছে, সাজেশন নাই, আসতেছে না কেন? H5 লিখতে হবে মনে হয় না। না, এইচ5 এটা তো আপনার বুটস্ট্র্যাপের ইয়া দেওয়া আছে। হুম, আচ্ছা, তাহলে আপনার ইমেজ যে প্লাগইনটা, এটা অটোমেটিকলি তো থাকে, আপনার এখানে নাই। ভাই এক্স অথবা আপনার হয়তো অন্য কোনো প্লাগইনের কারণে। আচ্ছা, এক্সপ্লেনেশন আপনার আইকন গুলো আপডেটটা এরকম করেন তো। আসে কেন? আপডেট ভার্সন ভাই। আপডেট ভার্সন জি কবে আপডেট করছেন ভাই? ভাই আমারটাও ভাই আপডেট ভার্সন ভাই, এটা আরাফাত ভাই, এটা ভাই আমারটা আপডেট আমি ভার্সনের এখনই আপডেট জন্য না, এটা ভাই কোনো যে প্লাগইনের জন্য। হ্যাঁ, তাই তো, আমারটাই মাত্র আমি আপডেট চেক করলাম, বলতেছে নো আপডেট অ্যাভেলেবল। আর আপনারটা এত সুন্দর আইকন দেখাইতেছে, আপনার কোনো একটা প্লাগইন ইনস্টল করছেন সেই জন্য এটা দেখাইতেছে। আপনাদেরটাই করে না ভাই। হ্যাঁ, করে সরি। না, আমাদেরটাই কাজ করে, আপনারটাই কাজ করে না। আরাফাত ভাই দেখেন তো এমএডটা ইনস্টল দেওয়া আছে কিনা। কোনটা? এই দেখেন ইনস্টল আছে এগুলো। এমএড ভাই এমএড, ওরে বাবা, ম্যাটেরিয়াল আইকন থিম ইনস্টল করে রাখছেন, ওই যে এসি এমএডটা আইকন দেখেন, ইনস্টল করে রাখছেন, এবিএস কোড আইকনের জন্য রিয়েল দেখাইতেছে। আইকন দিয়ে দিচ্ছেন। ওয়াও, এইগুলা মানে একদম এই যে ফ্রেশ। ভিএস কোড আইকন ভাই, এমএড লেখেন এমএড। এমএড লাগে না তো ভাই, আমি তো এমএড কখনো ইনস্টল করিনি। এমএড যে অটোমেটিকলি ইনস্টল করা থাকে তাও না, এমএড ছাড়াই কিন্তু হয়। এই যে অন্যান্য গুলা ইনস্টল করাতে ওই ডিফল্ট যে হ্যাঁ হ্যাঁ, এমএড এর কাজটা সেটা বন্ধ হয়ে গেছে ভাই। আচ্ছা আরাফাত ভাই, এমএড লেখেন এমইটি সম্ভবত। এম এটি নাকি ইএমএটি? ই ডাবল এম ইটি মনে হয়। ও ই ইমিট এম ইমিট তো ই করা এম আছে। এমইটি কোথায় ভাই? দেখাচ্ছে না তো। ওই যে আসছিল, আপনার আসছিল ই ডাবল এম দিলেই চলে আসছিল উপর দিকে। এই যেটা ভাই, প্রথমটাই। এইটা জি ভাই এটা। এইটা ইনস্টল করতে হবে, এইটা ইনস্টল করতে হবে। হ্যাঁ ভাই এটা আচ্ছা ঠিক আছে, করলাম। হোক, ওটা ইনস্টল হোক।
জি ভাই, জি। ভাই আমি কিন্তু আজকে থেকে কিন্তু একটা নতুন জিনিস শুরু করছি। বলেন তো কি ভাই? কি নতুন জিনিস ভাই আপনি ভাই? কি শুরু করছেন ভাই? কিটু ডায়েট। ওয়াও, কিটো ডায়েট শুরু করে দিয়েছেন? হ্যাঁ, সকালে খেয়েছি শুধু বুলেট কফি এবং 2টা ডিম আর বাদাম। আর এখন দুপুরবেলা চিংড়ি দিয়ে, ফুলকপি, সরিষার তেল দিয়ে, খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল। অলিভ অয়েল এখন পর্যন্ত আনি নাই, অলিভ অয়েল হয়তো বা এ মাসে খাবো না, অলিভ অয়েল সামনে। আচ্ছা ভাই কিটো ডায়েট, এটা আমি ওই এক নিউট্রিশনের কথা শুনলাম। যেহেতু আমরা বাঙালি ভাই, মানে আমাদের ওই শর্করাটা একদম একদম বাদ দেওয়াটা উচিত না। তাই? আচ্ছা ভাই, ইনস্টল হয়ে গেছে? দুর্জয় ভাই শুনতেছেন আমার কথা? হ্যাঁ ভাই শুনছি। আচ্ছা, আপনি স্টাইলের যে জিনিসগুলো দেওয়া আছে, সিএসএস টাকে আলাদা ফাইলে রাখছেন না ওই ফাইলেই রাখছেন? সিস আলাদা ফাইলে রাখছি। আচ্ছা, আলাদা ফাইলে রাখছেন, তাহলে দেখেন সিএসএস এর মধ্যে প্রথমে যে সেকশনটা আছে H1, H1 ML8, H1 এর মধ্যে কালার দিয়ে দিছে H1 এর। আপনি হোয়াইট দেওয়া আছে, হোয়াইট থেকে আপনি রেড বা অন্য কোনো কালার দিয়ে দেন, দেখেন যে টেক্সটটা শো করবে কিনা। আমার এখানে টেক্সট দেখাচ্ছিল না, আমি এটা কালার চেঞ্জ করে দেওয়াতে আমার টেক্সটটা দেখাইতেছে, কিন্তু টেক্সট দেখাইতেছে ওই বক্সের বাইরে কোথাও। ওইটা দেখি ঠিক আছে। আচ্ছা ভাই দেখছি। দেখেন, আচ্ছা, এখানে আমারটা চলে আসছে। এখন আমি এখানে ওইটা কাজ করি যে ভাই, যে ডিপ নিয়ে নি, শুধু একটা ডিপ নিয়ে নি, আর কিছু লাগবে না। ডিআইভি একটা ডিপ নিয়ে নিলাম, অনলি ডিপ নিয়ে যে তার কাজটা কোথায়, এখানে HTML, এই যে ফাইন ভাই, ওই যে বাইরে চলে আসছে লেখাটা। লেখাটা আপাতত আসছে, তো এখন অ্যানিমেশন হচ্ছে না, তাই না? হ্যাঁ আচ্ছা, জাভাস্ক্রিপ্টটা আপনি ঠিক মতো রাখছেন? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট আছে, এখানে রেখেছি। আচ্ছা, ওইটা একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রাখছেন তো, তাই না? আচ্ছা, আরাফাত ভাই করুক, আপনি দেখেন, ঠিক আছে? তারপরে দেখেন আপনি কি প্রবলেম করছেন, তাহলেই বুঝতে পারবেন। আমি দেখেন ভাই, আমি কিন্তু HTML টা আনছি, কেবলমাত্র শুধু HTML টা বসাইছি। প্রথম রিফ্রেশ করলাম, আমার HTML চলে আসছে, যেটু হাই লেখা। এখন কি করা যায়? এখন আমরা করতে পারি, এখানে কি আছে, এখানে আছে একটা স্ক্রিপ্ট আছে, হ্যাঁ, জেএস স্ক্রিপ্ট। আমরা এটাকে স্ক্রিপ্টটাকে নিয়ে যাই, যেহেতু এটা লিংক অবস্থায় আছে, আমরা লিংক অবস্থায় বসাই দিই এটাকে, চেঞ্জ করলাম না কিছু, ঠিক আছে? লিংকের সাথে আমাদের স্টাইল শীটটা একটু লিংক করে দিই। ওয়াই লিংক করলাম। তারপরে আমাদের সিএসএস ফাইল যেটা আছে, ওয়াও, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিই। ঝামেলা আছে, দেখা যাচ্ছে না আপাতত। দেখি একটু রিফ্রেশ করে কি হলো। কিছু একটা আসছে, হ্যাঁ, লেখা টাকা কোথায় কি গেছে বলতে পারি না, দেখি তারপরে কি হয়েছে। কালার, ফন্ট সবকিছু আছে, এটা আছে। তারপরে আছে একটা জেএস আছে, জেএসটাকে লিংক করে আগে। ভাই জেএস লিংক করার সিস্টেম কি বলেন তো? স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রাখেন। জি ভাই, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রাখেন। এই যে এখানে যেমন স্ক্রিপ্টের সোর্স দিবেন, তখন সোর্স দিবেন না, স্ক্রিপ্টের
দুইটা ট্যাগ দিয়ে মাঝখানে কোডটা দিয়ে দিবেন শুধু। না, আমি এক্সটার্নাল করব। আচ্ছা, এক্সটার্নাল করলে যে এরকম সোর্স দিয়ে দিবেন, বাইরে একটা স্ক্রিপ্ট ফাইল রাখেন স্টাইলের মতো। স্ক্রিপ্ট, তাই না? সরি, স্ক্রিপ্ট করলে হবে না লিংক করতে হবে? তারপরে সোর্স দেন, সোর্স এসআরসি যে উপরের লাইনের মতো। না, আমি বলেছি স্ক্রিপ্ট লিখবো নাকি লিখবো সেটা জিজ্ঞাসা করছি। আপনি না এক্সটার্নাল রাখতে চাইলেন? হ্যাঁ। এই তো, এখন আপনি একটা ফাইল বানান, লিংকে যেরকম ভাবে স্টাইল শিট লিংক করেন ওইভাবে লিংক করে দিবেন। আমি আবার আমার ট্রেডিশনাল ওয়েতে যাই, বুঝছেন? আমি আপনাদের মতো তো শর্টকাট পাইতে উঠতেছি না। আচ্ছা, আমি হলো এই যে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে লিংক করি নাই। এই তো, এই জন্যই ভাই আপনার ইয়া হচ্ছিল না। আচ্ছা, লিংক না করলেও হয়, ওই পেজে যদি জাভাস্ক্রিপ্ট রাখেন তাহলেও কাজ করবে। ভাই এই পেজের নাম জানি কি দিব? আপনি লেখেন অ্যানিমেশন ডট জেএস। আচ্ছা, আচ্ছা, লিখ। হলো না কেন? হয়েছে হয়েছে ভাই, হয়েছে। আচ্ছা, এখানে এখন আমাদের ড্রেসটা আনি, এটাকে লিংক করি না এখন পর্যন্ত, লিংক করতে হবে তাই না? আসছে ভাই, এন্টার দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো চলেন আমরা জাভাস্ক্রিপ্টটাকে নিয়ে যাই। যদি এখানে পেস্ট করে দেই, হলো, সব অটোমেটিকলি সেভ হয়ে গেছে। এখন একটু এখানে রিফ্রেশ করি, অ্যানিমেশন হচ্ছে কিন্তু লেখাটা আসতেছে না, তাই না? লেখাটা আসছে ভাই, লেখাটা আসছে। অ্যাকচুয়ালি লেখাটার কালার হোয়াইট দেওয়া তো, এই জন্য দেখা যাইতেছে না। ওইখানে নাই, লেখাটা বামে চলে গেছে ভাই, বামে চলে গেছে। বামে যাবে কেন? কেন যাবে ওটা, এইটাই তো ঠিক করতে হবে ভাই। এই আচ্ছা, যে আপনি আপনার স্টাইল থেকে H1 এর কালারটা শুধু চেঞ্জ করে দেন। হ্যাঁ, এই যে চলে আসছে বামে লেখা। ঠিক আছে। এখন ওখানে গেল কেন? ব্যাঙ্গানামি করে কেন? হ্যাঁ, এইটা ঠিক করে দেন ভাই। ভাই এটা সম্ভবত পজিশনের জন্য চলে গেছে নাকি? এখানে একটা টাইম উঠতেছে, টাইম কাউন্ট হচ্ছে। মার্জিন অটো, ভাই আর রাইটে কিছু ভ্যালু দিয়ে দেখেন তো ডান দিকে আসে কিনা। জি ভাই। এখানে তো যে রাইট অথবা লেফটে কিছু ভ্যালু দিতে থাকেন, ডান দিকে বাম দিকে আসবে। হ্যাঁ, সাতশো 30, লেফট 730। এইটাই না? আগে আরেকবার চেক করে নি। ml1 লিটল কন্টেনার, ml1 লিটল কন্টেনার 730 পিক্সেল। আচ্ছা, আর এখানে কালার আগেরটাই দিয়ে দিই।
ঠিক আছে ভাই? ভাই এটা তো ঠিক আছে, এখনকার জন্য ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো ঠিক নাই। আমি কেন যদি ঠিক নেই? অন্য কোথাও নিয়ে যাই তাইলে তো এটা 730 মানে তো ঝামেলা হয়ে যাবে। তখন ওইটাকে ওইভাবে করে পজিশন করে দিতে হবে। রেসপন্সিভ করেন তো ভাই। দেখেন কই গেছে। হারাই দেখেন। গেছে ব্যাপারটা। সেখানে হ্যাঁ এই প্রত্যেকটা স্ক্রিনে এসে ওকে আবার ঠিক করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, দাঁড়ান। এটা করা যায় যে আচ্ছা প্রত্যেকটা স্ক্রিনের জন্য ঠিক করা যায়। এইটা কি রেসপন্সিভ করার চেষ্টা করি, দেখি হয় কিনা। ঠিক আছে? জি জি ভাই, আমি ওটাই বলতে চাইছিলাম, ওটাতে প্রত্যেকটা স্ক্রিনের জন্য করা যায় অথবা একবার কাজ করা যায়। ওয়েট। ভাই পজিশন যদি কোনো জিনিসের অ্যাবসলিউট যদি থাকে ভাই, তাহলে ওই মিডিয়া করে দিতে গেলে প্রত্যেকটা স্ক্রিনের জন্য পজিশন ঠিক করে দিতে হবে। হ্যাঁ দিতে হবে অবশ্যই। এটাকে লিংক করে নেই। ওয়েট। হবে রেসপন্সিভ দিলাম। এখন কালারটা আগে করিনি, কালোই করিনি, দেখা যায় না কই আছে না না আছে। শরীরে কত দূর গেছে সেটা দেখা লাগবে না, এই যে আছে এখানে। তো আমাদের স্ক্রিনের সাইজ হলো, একটা হলো, দাঁড়ান স্ক্রিনের সাইজ গুলো দেখে নি, ভুলে গেছি। 1200 992। ভাই এটা হচ্ছে আমাদের সেই সাজানো ফ্রেমওয়ার্ক, বুঝছেন, কিন্তু এটা কাজ করতেছে না। খুব সুন্দর কাজ করতে আগে আপনি ওই সেম টু সেম বুটস্ট্র্যাপের মতো কাজ করতে আমাদের এই ফ্রেমওয়ার্কটায়। এটা তো ভাই একটুখানি জ্বালা না, এ তো প্রত্যেকটা স্ক্রিন ধরার থেকেও বেশি আরো ছোট ছোট জিনিস ধরা লাগবে। দেখি কি করা যায়। হ্যালো ভাই, শুনতেছেন? জি ভাই শুনতেছি। চলেন দেখি রেসপন্সিভ আমাদের এখান থেকে নিয়ে আসি, এটাকে মিডিয়া করে এটাকে নিয়ে আসি। না শুধু এইটুকু নিলেই হবে। মিডিয়া কোয়ারি অনলি স্ক্রিন মিনিমাম ওয়াইড, মানে 1200 স্ক্রিনের উপরে থাকলে কিছু দরকার নাই আমাদের। তারপরেরটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। ভাই আপনারা মনে হয় ম্যাক্সিমাম ওয়াইড দিয়ে করছেন তাই না ভাই? ভাই এটা তো ওই যে মিনিমাম ম্যাক্সিমাম দুইটা ধরে দেয় না, আমি ভাই করছিলাম ওই মিনিমাম ওয়েট দিয়ে। মিনিমাম না ম্যাক্সিমাম কোনটা? মিনিমাম ভাই, মিনিমাম। দেখি এইটাকে ডাক দেই। আরে বাবা এটা আবার আসলে কোথা থেকে? আবার ফাইম ভাইটা দেখছিলাম, ফাইম ভাই মানে ধরে দিছে মনে হয়।
এটা আসলে এটা কত পিক্সেলে আসবে সেটা দেখি আগে। আমাদের হলো 1200 নিচে, মানে 1199। 1199তে আসলেই এই যে এখানে হয়ে গেল আমাদের স্প্যানটা। স্প্যান হচ্ছে এই এখানে। একটু হোল্ড করবে, একটা ফোন আসছে। ভাই আমার নাম্বারটা সবাই পায় কিভাবে আমি বুঝলাম না। আমার প্রোফাইলে কি আমার নাম্বার শো করে ভাই? বলতে পারেন কেউ? ওহো, এখানে 1200ই আছে। এখানে থাকবে হলো 700, সরি 900। কত জানি ভাই, 991 না? স্ক্রিন গুলার মাপও ভুলে গেছি। 992। 992। ভাই আমার কথা কি শোনা যায়? হ্যালো জি ভাই, শুনতে পাচ্ছি। ভাই শুনতে পাচ্ছি। ভাই এটার জন্য ঝামেলা কি জানেন? এটার জন্য ঝামেলা হচ্ছে একদম। আবার এটা কি হলো? এর আবার কি হলো? এই জ্বালা তো। ভাই বড় স্ক্রিনের জন্য দিয়ে এটা দেন নাই হয়তো। সেটাই তো হবে। আচ্ছা, বড় স্ক্রিনের জন্য একে দিয়ে তারপর নিই। ভাই আরেকটা কাজ করতে পারেন, এটা হচ্ছে রিলেটিভ ধরে দিলে সম্ভবত ওই রেসপন্সিভের ক্ষেত্রে মনে হচ্ছে ঝামেলা করবে না। এটা ভাই অ্যাবসলিউট দিয়ে ওই যে ডান পাশে দিয়ে রাখলে যতই ছোট হোক সে ওই ডান পাশের পজিশন ধরেই রাখে আর কি। কাজ করে না কেন বলেন তো? তারপর ভাই কি কি কাজ করছে না? এই যে এটা আমি ইসে দিলাম, ওই যে 1200 স্ক্রিনের কম করে হলো 1200 স্ক্রিনের উপরে। এটা তো আচ্ছা প্রত্যেকটা স্ক্রিন ধরা লাগবে তাহলে। এটা তো জ্বালাতন বিষয়, জ্বালার বিষয়। আচ্ছা, পজিশন এটাকে অ্যাবসোলিউট করছে, এটাকে পজিশন অ্যাবসোলিউট করছে। এটাকে যদি কারোর সাথে রিলেটিভ করে দেই, এটার সাথে রিলেটিভ আছে।
my letter. Sorry. ভাই এটা রিলেটিভ কোনো সম্ভবত নিচে নেমে যাবে, কারণ দুইটা যেহেতু একই লাইন বরাবর আছে। আচ্ছা, করে দেখতে পারেন। কি হলো, এত ঘুরপাক খায় কেন ভাই? এই ঘুরপাক খায় কি আবার এত? এই যে ভাই এখানে এটা যে রোটেটিং এ আছে একটা, এটা সম্ভবত স্টাইল দাও, সার্কেল হোয়াইট, অপাসিটি 0, স্কেল এস 3, মানে হচ্ছে জুম হবে 3, রোটেটিং এক্স অ্যাক্সিসে রোটেট করবে। ভাই এইখানে একটা অ্যানিমেশনের মতো করা আছে। হুম, সেটাই তো দেখতেছি। এটা আছে এই কর্নারে, বামে কর্নারে আছে, কিন্তু ওরা কাজ করতেছে ভিতরে। এই চন আছে ওইখানে। ये तो बहुत প্যারার বিষয়, बहुत। কে আসলো? আতিক ভাই। ভাই আমার মনে হয় কি পুরোপুরি তাদের উপর আসলে ডিপেন্ড না করে, তার কোডের উপর ডিপেন্ড না করে অ্যানিমেশনটা শুধু তার কাছ থেকে নেন, আর টেক্সটটা নিজের মতো করে পরে বসায় দিতে হবে নিজের কোড করে, তাহলেই সমস্যা কম ফেস করতে হবে। জি ভাই, কারণ এই যে এখানে যে ট্রান্সফর্ম দেওয়া হয়েছে, তারপর রোটেটিং দেওয়া হয়েছে, ভাই এত কিছু তো দরকার নেই। আমাদের হচ্ছে জাস্ট হচ্ছে টেক্সটের। তাদের এখান থেকে আমরা কি করব, শুধু এই অ্যানিমেশনটুকু নিব জাভাস্ক্রিপ্টের। আচ্ছা ভাই, রোটেটিং ফিল্ডটা মনে হয় ওই যে দেখেন হ্যালোর যে ব্যাকগ্রাউন্ডে যে একটা জিনিস রোটেট করতেছে, ওইটার জন্য সম্ভবত দেওয়া। হ্যাঁ, একটা ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, ফ্ল্যাশ, সাদা একটাই ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। সিডিএন দিয়ে ওটা কি লিঙ্ক করানো? এটা একটা জাভাস্ক্রিপ্টের লিংক করা সিডিএন। দেখি দাঁড়ান, এটা লাইব্রেরি এনিম.js। জেএস লাইব্রেরি আর কি অ্যাড করা, এনিম জেএস না? আচ্ছা, এইটা দেখি, এখানে দেখি। হ্যাঁ, আয় হায় ভাই, এইটার আন্ডারে ওইটা করা হয়েছে, বুঝছেন? জি ভাই, এটা আমি দেখতে পাচ্ছি। কোড প্যানের একটা লিংক দেওয়া আছে, দেখি সেটা কি। ভাই নিচের গুলি দেখেন ভাই, এখানে অনেকগুলি অ্যানিমেশন দেওয়া আছে। জোস জোস সব জিনিস করে দিয়ে রাখছে তো। সেটাই তো দেখতেছি। জি ভাই, নিচে আসেন, দেখেন ওই রেডিওর মতো কিছু একটা আছে, অ্যানিমেশন এনিথিং। কিন্তু রেডিও তো চলে না ভাই এটা আসলে রেডিও না মনে হয়, এটা হচ্ছে রেডিও টাইপ কিছু একটা। এটা কি দিছে?
এটা ভাই জাভাস্ক্রিপ্ট অ্যানিমেশন ইঞ্জিন আর কি। আচ্ছা, তো এখন এইটাকে কিভাবে কি সমাধান করা যায় বলেন তো? আরে রাকিব ভাই বলেন, ফাইম ভাই বলেন, আমার মাথায় ভাই আসতেছে না যে কিভাবে কি সমাধান করব। কি 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 ঝামেলা ভাই? মানে হচ্ছে যে লেখা পাশে চলে যায়। হ্যাঁ, ওইটা রেসপন্সিভটা ঝামেলা সমাধান করা যায় কিভাবে? এটা ভাই তাহলে যে প্রত্যেকটা স্কিন ধরে ধরে এক কাজ করা যেতে পারে, ওই ইয়েতে অ্যাবসলিউটের পজিশনটা কতটুকু হবে এটা একটা করে দেওয়া যেতে পারে ভাই। তাহলে তো ভাই মিডিয়া ধরা লাগবে অনেকগুলো, যখনই একটু ছোট হচ্ছে তখনই ওইটা সরে যাচ্ছে। জি ভাই, তাহলে এক কাজ করা যেতে পারে ভাই, ওই মিডিয়া একসাথে ভাই অনেকগুলি মিডিয়া ধরা যায় না? হ্যাঁ ধরা যায়, আপনি একটু পর পরই স্ক্রিনে ধরতে পারবেন, কিন্তু তাহলে তো অনেক হ্যাঁ ভাই, মিডিয়া হবে। তাহলে ওইটাই তো ভাই, অনেকগুলি মিডিয়া ধরলাম, ধরে সেরে হচ্ছে ওই প্রপার। আচ্ছা, এটা তো হবে না, কারণ হচ্ছে এক এক মিডিয়ার ক্ষেত্রে তো প্রপার্টি এক এক রকম হবে। আপনি আপনার তাহলে করতে হবে কি জানেন, ধরেন 1200-তে একটা ধরলেন, আবার 1180-তে আরেকটা ধরা লাগবে, কারণ যখনই 20 পিক্সেল সরবে তখন ওই ভিতরের লেখাটাও তো 20 পিক্সেল এদিক ওদিক হবে, তাই না? জি ভাই। তাহলে তো এভাবে 20-20 করে আপনার কতগুলো মিডিয়া ধরা লাগবে? এখন ভাই একটা শর্টকাট বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে কমন ডিভাইস গুলি আমরা নিতে পারি, যেমন হচ্ছে ফোনগুলি আর হচ্ছে ডেস্কটপ স্ক্রিনটা। ঠিক আছে, ট্যাবের হয়তো একটা দুইটা স্ক্রিন আমরা নিতে পারি, কারণ হচ্ছে আমরা যেভাবে ওই যে আস্তে আস্তে ছোট বড় করতেছি, সবাই তো আর এইভাবে দেখবে না। সবাই হচ্ছে যে ওয়েবসাইটে যখন ঢুকবে সে তো ফোন দিয়ে করবে আর কি, সেটা স্ক্রিন সাইজ তো চেঞ্জ করবে না আর কি। ম্যাক্স ওয়াইড ওরা সাজেস্ট করে না ভাই? আরাফাত ভাই কি বলছেন? বলছি ম্যাক্স ওয়াইড কি ওরা সাজেস্ট করে না? ভাই আমি ভাই আসলে ম্যাক্স ওয়াইডেরটা দেখি নাই, ওই ফাইম ভাই কোডে সম্ভবত দেখছিলাম, অথবা অন্য কোনো রেসপন্সিভের কোডে আমি দেখছিলাম ভাই। আপনি কি মিনিমাম ওয়াইড দিয়ে করছেন? ভাই আমি কিভাবে করছি, আমি হচ্ছে ভাই কোড করার পরে ওই আমি দেখছি ভাই, আমি একদম ছোট স্ক্রিনে নিয়ে দেখছি যে কোনটা কি ঝামেলা করতেছে, কোন পাশে লেগে আছে। তো ভাই আমি ওই যে মিনিমাম ওয়েটটা ধরে ওইটা মাঝে এনে দিছি, যেমন বাটন গুলি অথবা লেখাগুলি দুই পাশে একটু প্যাডিং দিয়ে দিছি, আমি ভাই এভাবেই করছি আর কি। না, সেটা তো করছেন, তো আপনার মিডিয়াটা সাজানো লাগছে না? আমি ভাই মিনিমাম ওয়েট দিয়ে করছি। এটা ভাই ওই ম্যাক্স উইথটা, এটা মনির ভাই সম্ভবত একদিন বলছিল, মানে ম্যাক্স উইথটা দিলে মানে আপনি দুই দিকেই ধরে দিচ্ছেন আর কি, মানে আপনার লিমিটেশন যেটা আছে দুই দিকে ধরে দিচ্ছেন, সেক্ষেত্রে আর কি ওই ওলট পালট হওয়ার সম্ভাবনা কিছুটা কম থাকে। মিনিমাম 1200-900, তাহলে তো ঠিক আছে তো, কিন্তু এইটা কাজ করতেছে না কেন তাহলে বলেন? এই যে আমাদের এটা ওইটা কাজ করতেছে না, প্রথমটা কাজ করতেছে না, দেখছেন? আমাদের মিডিয়া প্রথমটা কাজ করতেছে
এটা কি ভাই ওই যে আপনি মিডিয়া কোরিতে আরফত ভাই, হ্যাঁ এটা কি ভাই আপনি স্ক্রিন সাইজ ধরে তারপরেই করতেছেন যে ওই বাঁ পাশে চলে গেছে এখন? হ্যাঁ হ্যাঁ তাহলে ভাই এখানে ওই যে অ্যাবসলিউটের মধ্যে আপনি ওই যে লেফটের থেকে আর একটু ভ্যালু বাড়ান কমান। আমাদের স্ক্রিন এখন আছে কত? ডি এইচ আচ্ছা ওয়েট করেন তো ভাই, এটা বুটস্ট্র্যাপ দিয়ে একটু করে দেখি, দাঁড়ান একটা জিনিস একটু দেখবো। তো এই রইলো এই জিনিস। এখন এটার মেইন জিনিসটা সেটা হলো সিএস এসটিএমএল ফাইল। এসটিএমএল ফাইল এই যেটা কপি বোর্ডের ভিতরে, এখানে সেকশন এসিসি পিআইওএন সেকশন, সেকশনের পরে আসবে ডিফ, ডিফ কন্টেইনার, সরি ডট কন্টেইনার দিতে হয়ে যেত, এটা লিখলাম কেন, পিওএন কন্টেইনার ডট র। বাস এখন এটার ভিতরে রাইখে দেখি কি অবস্থা হয়। আরেকটা ডিপ নেব, সেটা হচ্ছে এখন দেখি কি অবস্থা হয়। এখানে যেটা আছে এটা পেস্ট, সেভ। ভাইয়া আমি অন্যভাবে করছি, ওটা মানে হয়ে গেছে রেসপন্সিভ। জি ভাই, ভাই আমি একটু মানে অন্যভাবে করছি, মানে ওই H1 যেটা ছিল সেটা আমি ওই যে সার্কেল স্পেনের মধ্যে কপি করে দিয়ে দিচ্ছি। আচ্ছা ওয়েট ভাই। আরে দুর্জয় ভাই, আমি এক্স্যাক্টলি সেম এটাই করছি, এই মাত্রই করা শেষ হইলো। পুরোপুরি হয় নাই, একটু সামান্য একটু চেঞ্জ হয়েছে, দেখেছি। আমি দেখাবো ভাই স্ক্রিন শেয়ার করে? অবশ্যই দেখাবেন, কেন দেখাবেন না ভাই। ওকে ভাই, শেয়ার করি ভাই এখন। জি আচ্ছা, দেখতেছেন ভাই? হ্যাঁ দেখা যায়। এই যে এক্স্যাক্টলি মাঝখানে হয় নাই, কিন্তু মাঝখানে নিয়ে নিছি কিভাবে, এই যে দুর্জয় ভাই যেটা বললো, এই যে আমাদের যে লেটারের যে স্প্যানটা আছে না, হ্যাঁ তো একটু আগে কি ছিল, তো এটা তো এরকম ভাবে ছিল, এরকম ভাবে থাকলে এটা বাইরে থাকে। তো আমি টেস্ট করতেছিলাম যে এগুলোর মধ্যে এমনি এমনি প্রত্যেকটা স্প্যানের মধ্যে তো ফাঁকা ফাঁকা দেওয়া আছে, তো এগুলোর মধ্যে একটু একটু করে লিখে লিখে টেস্ট করে দেখতেছিলাম যে কি হয় আসলে। লিখলে দেখা যায় যে দেখছেন ভাই একটা চক্কর মারছে, আচ্ছা এই যে দেখছেন। তো এইগুলা টেস্ট করে দেখতেছিলাম, তো দেখতে দেখতে পরে দেখা গেল যে আমাদের এই যে ডার্ক যে সার্কেল কন্টেইনার আছে, মানে এটা হচ্ছে ভিতরে যে এইটা, এই কন্টেইনারের মধ্যে যদি আমি কোনো কিছু রাখি তাহলে আসলে এই যে দেখছেন এখানে এমনি করে দেখাইতেছে। তো আমি ভাবলাম যে তাহলে এই অ্যানিমেশন যেটা আছে সেটা আমি এই কন্টেইনারের মধ্যে কি জন্য না রাখি, তাহলে এটা কাট করে নিয়ে পেস্ট করে দিছি, জাস্ট এই যে হয়ে গেছে।
এটারে যেখানেই নেই এইভাবেই থাকতেছে। গুড, শর্টকাটে শেষ। জি ভাই, মানে তারা যে ডিজাইন করছে সেটাই করছি, মানে আমি করছি, শুধুমাত্র ওই তাদের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিছি, কোন জায়গায় আছে না আছে। ভাই কিন্তু এখানে কিন্তু ভাই একটা ঝামেলা থেকেই গেল, যে বলেন। যদি আমরা অ্যাবসলিউট এলিমেন্ট গুলিকে তাহলে রেসপন্সিভ করতে গেলে আমার ওই যে প্রত্যেকটা ডিভাইস ধরে ধরে তার পজিশন চেঞ্জ করে দিতে হবে। আমি এটার কথা বলছি হ্যাঁ, না। মানে আমরা যদি এটা ঠিক করতে চাই তাহলে এটা করা যাবে, কিন্তু এটা মানে শর্টকাটে শেষ হয়ে গেছে। তো আমরা ওই যে ওইভাবে চিন্তা করতেছিলাম যে মিডিয়া স্ক্রিন দিয়ে দিয়ে করব। মেইনলি কি সমস্যা হয়েছে ভাই আমি বলি, দেখেন এই যে সার্কেলটা আছে না, জি জি, সার্কেলটাকে ওনারা এমন ভাবে করছে যে স্ক্রিনের মাঝখানে যাতে থাকে, যে স্ক্রিনটা থাকবে স্ক্রিনের মাঝখানে যাতে থাকে। আমি এটা বলতে চাইতেছিলাম যে তো এই ডিজাইনটাকে বাদ দিয়ে দেন পুরোপুরি, যে স্ক্রিনের মাঝখানে থাকবে এটা বাদ। আমাদের কিন্তু ওরা কি করছে, শুধুমাত্র একটা H1 নিছে, H1 এর মধ্যে কিন্তু স্প্যান ধরে ধরে ওইটাকে ডিজাইন করছে, অন্য কোনো ডিপ কিন্তু নেয় নাই। আমি এই ডিপটা নিজে নিছি, H1টাকেই তারা ডিজাইন করছে। তো আমি বলতে চাইতেছি যে H1 এর এই মাঝখানে থাকবে এই ডিজাইনটা বাদ দিয়ে আমরা নতুন একটা HTML এলিমেন্ট নিলে কি এই কোণায় এসে থাকে না? হ্যাঁ, তো এই কোণার মধ্যে একটা গোল থাকবে, এই কোণার মধ্যেই লেখা থাকবে, তারপরে এটাকে এমন ভাবে প্লাগ করব যে কোনো ডিপের মধ্যে আমরা নিয়ে নিলে ওই ডিপটা যে পজিশনে থাকবে এই লেখার অ্যানিমেশনটা ওই পজিশনে যাতে চলে যায়। বুঝতে পারছেন? এই H1 এর নিজস্ব কোনো আসলে স্টাইল থাকবে না, শুধুমাত্র এই অ্যানিমেশনটা থাকবে। আচ্ছা, তাহলে কাজ করে না? ওইভাবে হয়তো কাজ করলে ইজি হবে, যে H1 এর আমরা আলাদা করে এই পজিশন কিছু দিব না, আমরা যে ডিভের মধ্যে রাখবো ওই ডিভের যে পজিশন হবে এই এলিমেন্টেরও সেই পজিশন হবে, আর এই H1 এর শুধুমাত্র অ্যানিমেশন থাকবে। তাইলে মনে হয় ভাই সহজে কাজ শেষ করা যাবে। ফাইন ভাই, এটা আমিও ভাবছি ডিভ নিয়ে করতে। ওকে ভাই, শেষ ভাই, কাজ শেষ? হ্যাঁ ভাই, আমার দেখানো শেষ। এত তাড়াতাড়ি শেষ করে দিলেন? জি ভাই, আপনি এখন যে সলিউশনে যান, আমি তো এটা শর্টকাট দেখেছি, দুর্জয় ভাই এইটাতে চলে গেছে সলিউশনে। আচ্ছা, দুর্জয় ভাই এটা সলিউশনে চলে গেছে তাই না? বডিতে কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড। ভাই আমিও আপনাদের ওই রুলসটাই ফলো করছি, ওইটাই দেখা যায় সোজা। অন্যটা গেলে অনেক স্কিন ধরা লাগবে ভাই। ফাইম ভাই, আরাফাত ভাই, আমি একটা লিংক দিচ্ছি ভাই, একটু দেখেন। জি ভাই। হ্যাঁ ভাই, পড়তেছি, এটা পড়তেছি। কোনটা ভাই? ভাই মিটে একটা লিংক দিচ্ছি। রাকিব ভাই একটু জোরে বলেন, শুনি নাই। ভাই মিটে একটা লিংক দিছি। ও আচ্ছা, আমি দেখি নাই, এখন মিটে ঢুকেই নাই। এটা কি স্ট্যাক ওভারফ্লো? সিএসএস রেসপন্স
between element. ভাই আমার এটাও কিন্তু রেসপন্সিভ হয়েছে, দেখছেন? কিন্তু একটা কথা হলো নিচে স্ক্রল বার আসছে কেন? ভাই আপনি এটা কি করছেন, কিভাবে করছেন? আপনাদের এই পলিসি ফলো করা। ও হ্যাঁ, ওইটা ভাই স্ক্রল বার আমাদের এখানেও আসছে। আমি স্ক্রল বারটা আসার কারণ কি বলতে পারেন? এই যে দেখেন এখানে কিন্তু বিশাল একটা জায়গা ধরা আছে, দেখেন আমি দেখাই গেল, এটা না এটা না, আচ্ছা এইখানে এই জায়গাটা কিসের ধরছে? এই যে H1 এর জায়গাটা এইখানে ধরে রাখছে কেন? কারণটা কি? বলতে পারি না ভাই। এখানে তো কোনো ওই যে জায়গা ধরে রাখার কিছু দেখতেও আছে না, এখানে জায়গাটা ধরে রাখবে কেন? H1 তো ব্লক লেভেল ট্যাগ, এই যে এতখানি জায়গাটা ধরে ও কিন্তু ওই যে ওভারফ্লোটা হচ্ছে, ওই যে একটা হচ্ছে না, এটা যে ঢেউয়ের মতো যাচ্ছে এই সম্পূর্ণ জায়গাটা জুড়ে, তো এর থেকে স্ক্রিন ছোট হইলে একে আবার ছোট করতে হবে, এই যে এইটাকে, এইটার সাইজটাকে ছোট করতে হবে। মানে এই মেইন কন্টেইনারটা এত বড় আসলে। হ্যাঁ হ্যাঁ, কন্টেনারের ভাই সাইজটা দেখেন হাইট আর উইথ ইয়েতে 3 EM নাকি REM দিয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ, এইটাই দেখতেছি। এখন হাইট ধরছে, এখন হাইট পায় না, দেখছেন? এই যে হাইটটা উঠাই দিই দেখি তারপর কি হয়। এখন আরো বড় করে নিতেছে মনে হয়। হ্যাঁ এখন ফুল জায়গাটা নিয়ে নিছে, এই যে ফুল বডি নিয়ে নিছে, একদম ফুল বডি। ওকে ঠিক করতেছি, ফুল বডি কেন নিবে? আচ্ছা আমরা যদি এই ডিজাইনটা উঠাইয়া দিই তাহলে মনে হয় এটা আর কাজ করবে না, তারপরেও দেখি এটাকে এইটা এটা না, ওটা উঠাই দিলে তো ভাই সার্কেল অ্যানিমেশনটাই চলে যাবে। হ্যাঁ সেটাই তো দেখতেছি। এইটা যদি কমায় দিই এখানে, ও ওটা সার্কেলের জন্য তৈরি করছে। আচ্ছা যাই হোক, ওটা যেভাবে আছে সেভাবে থাক, তাতে আমাদের কোনো দরকার নাই। আমাদের দরকার ছিল জানি কোনটা, এইটা কি আসলো,
কামরুল ভাই, আমাদের দরকার ছিল কোনটা জানি ভাই, এইটা না, এইটার যে হোয়াইটটা আছে, হ্যাঁ এই হোয়াইটটা যদি আমরা একটু কমাই দিই, হোয়াইটটা 1.5 করি, 1 ভাই ওটা উইথটা ভাই ইয়েতে ওই পিক্সেলে দিয়ে দিয়ে দেখতে পারেন। ওরা যেহেতু সব ইএম দিয়ে করছে, আমরাও এটা কি হাইট না, হাইট যেভাবে আছে হাইট থাক, হাইটে আমাদের সমস্যা নাই। এখন দেখি তো, হাইট নিয়ে আমাদের ঝামেলা নাই। দেখেন ভাই ঠিক হয়ে গেছে। আচ্ছা এই পর্যন্ত নয়, দেখি তো এখন এই ডিসপ্লে পর্যন্ত হয়তো ঠিক আছে, দেখছেন ভাই? জি ভাই, এর চেয়ে ছোট হইলে স্ক্রলেবল চলে আসবে। আচ্ছা আমাদের তো 320 পর্যন্ত আমাদের স্ক্রিন ধরি আমরা, তারপর আর চেক করি না। 320 দেখি, আপনার স্ক্রল বারটা বলতে শুধু অ্যানিমেশনটা যখন ওই 1 সেকেন্ডের জন্য হচ্ছে, ওরা ওই যে ঘুরে আসতেছে না, ঘুরে আসার সময় একটু হোয়াইটটা বেশি নিচ্ছে, কিন্তু আইসে যখন দাঁড়াইতেছে তখন কিন্তু আর হোয়াইটটা নিতেছে না, দেখছেন? জি ভাই। তার মানে এইটা এভাবে করলে ওখানে যদি উইডটা আমরা কমাই দিই তাহলে সমস্যা নাই। আর হাইট নিয়ে যদি পরবর্তীতে আমাদের সাথে মারামারি বাজে, আমরা হাইটটা কমাই দিতে পারবো। জি ভাই। আচ্ছা ফাইন ভাই ওটা দেখছিলেন লিংকটা? হ্যাঁ, পড়া শেষ হয় নাই ভাই। উনি আসলে বলতে চাইতেছিল যে আহ, কি মানে আমার উইন্ডোটা ছোট বড় করবে, কিন্তু অ্যাকচুয়ালি কন্টেন্টের ভিতরে যে স্পেস যেটা আছে হ্যাঁ সেটা সেম থাকবে। সেম সেম থাকবে আর কি। হ্যাঁ, সেটা হলো সেম থেকে শুধুমাত্র ছোট বড় হবে। এটাই তো প্রবলেমের কথা বলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে সে প্রবলেমের কথা বলে নাই, সেই সম্ভবত সলভ দিছে এখানে দেখেন। না, ও এই প্রবলেমটাই চাইছে, মানে প্রবলেমে পড়ছে, এটার সলিউশনটা চাইছে, নিচে একজন সলিউশন দিছে। শুধু একটা অ্যান্সারই আছে। 1000 পিক্সেল যে বক্সটা সেটা দেখেন উপরে উঠে যায়। আচ্ছা ফাহিম ভাই, আপনি একটা কাজ করেন তো, একটু স্ক্রিনটা শেয়ার দেন তো। আমার এই স্ক্রিনের উপর শেয়ার দেন। এখন একটা ব্রেক দিয়ে দিব ভাই। ব্রেক দিবেন? তারপর ভাই কি করব সেটা বলেন, মানে আমি বলতেছি এখন কি একটা ব্রেক দিয়ে দিব কিনা। চাইলে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। দাঁড়ান আমরা ব্রেক নিব, ব্রেক নিব, এখনই নিব। ওয়েট, আমি স্ক্রিনশটটা নিয়ে নিই। ডাউনলোড করা লাগবে, এটা রাখতে যে এখানে কি হলো, সেভ হয় নাই নাকি? আমি ভাই যে হ্যাঁ নিচে এটা ওপেন করে দেখেন, মানে 100% দেওয়ার পরে বক্সটা উপরে উঠে গেছে ডান পাশের যেটা। 100% এরটা হচ্ছে এটা। হ্যাঁ ওপেন করছিলাম। 100% এরটা সেটা হচ্ছে সে মানে হাইটটা ধরে দিছিল 1000 পিক্সেল,
কারণ 100% যখন দিচ্ছে সেটা তো স্ক্রিন সাইজ অনুসারেই হয়ে গেছে না, হুম। সেই জন্য বক্স উপরে উঠে গেছে আর কি। এ মার্জিন দিয়ে করছে, এটাই বলতেছিল যে তোমার রিপ্লাই জন্য ধন্যবাদ, টপ লেফটের বাদ দিয়ে সে করতে চাচ্ছে I can use margin instead of top left position. সেকেন্ড এটা আসলে মার্জিন দিয়ে করছে, মার্জিন পার্সেন্টেজ দিয়ে দিছে। আচ্ছা ফাইনাল ভাই, আপনি আমাদের একটা ব্রেক দিয়ে দেন, 20 মিনিট একটা ব্রেক উঠাই দেন, 20 মিনিটের, ঠিক আছে? ওকে ভাই। আপনার স্ক্রিন শেয়ার থাকুক, ওইটা উঠাই দেন শুধু। ঠিক আছে ভাই, কই যেন রাখছিলাম এটা। হারাই ফেলছি, কই রাখছিলাম যেন।
আসসালামু আলাইকুম। বুঝছি আপনার ব্রেক টাইমে কেউ কথা কবেন না কিছু না। কি মনির ভাই, এত লেট কেন ভাই? আমি তো লেট করা মানুষই। ব্রেক চলতেছে ভাই, ব্রেকের পরে আমরা কথাবার্তা বলবো না। বলছি আমিও আপনি ব্রেক। আপনি আপনি কি ডায়েট কন্ট্রোল করতেছেন নাকি? জি ভাই। সবজি সবজি খাইতেছেন দেখলাম। জি ভাই, দুপুরের খাবার, ওই দুপুরের খাবার। যে ভাবি কি বাধ্য করছে ডায়েট কন্ট্রোলে? না ভাই, আমরা দুইজনে মিলেই করতেছি আর কি। আজকে থেকে কিটো ডায়েট 1 মাস, তার বেশি না, 1 মাস করার পরে আবার স্বাভাবিকে চলে যাব, তখন ওই কন্ট্রোল করে খাবো আর কি। আপনার এই যে ভাতটা আছে ওগুলো কন্ট্রোল। যাক। আপনারা কি ব্রেক চলে নাকি? জি ব্রেক দিলাম। ঠিক আছে ভাই, তো আমরা ব্রেকটা কাটাই আসি।
জুবাইদ আমিন ভাই এত লেট কেন ভাই? আমার একটু সমস্যা। ব্রেক টাইম এক্সপার্ট, গুড গুড। ভাই এত পরিমাণ ক্ষুধা লাগছে, খালি বাদাম খাই। সেটাই ভাই, আজকে আরাফাত ভাই ক্লাস শুরুর পরের থেকে ভাই চামিচের শব্দ, প্লেটে চামিচের ঘষাঘষি ভাই শুনতে তো পেলাম। শুনছেন? ভাই জি, ডায়েট শুনতে কইরা পাচ্ছি। আবার মানে খালি ফ্যাট খায় বেশি, মানে অন্য কিছু করে ফেলায় না। আশা করি হবে না। আরাফাত ভাই, আপনি হচ্ছে জাস্ট খাবার শুধু 3 বেলা খান, ঠিক আছে? ওই ভাতটাতে এরকম কিছুই করতে হবে না। আর ভাই জিমে ভর্তি হন, কারণ হচ্ছে ওই চর্বি যাদের বেড়ে যায়, মানে ওই যে স্কিনের নিচে যাদের চর্বির লেয়ার হয়ে যায়, তাদের ক্ষেত্রে ভাই এটা কমানো খুবই একটা টাফ ব্যাপার। ভাই শোনেন, জিমে যাওয়ার সময় নাই দেখেই তো এই অবস্থায় এই পন্থা অবলম্বন করছি। এই যে কালকে বাদাম আছে, হ্যাঁ এইটা হচ্ছে আপনার ওই যে চীনা চীনা বাদাম, এইটা হয় না আপনার। আমি আবার ভাজছি, ভাইজা একদম কালো বানাই নিছি, কারণ ওদের ভাজা আমার কাছে ভালো লাগে না। ভাই বুঝতে পারছি ভাই, মানে বললাম তো ভাই, ওই চামড়ার নিচে যাদের ফ্যাট জমে যায় অথবা মানে ভুঁড়ি টুড়ি বেড়ে যায় অথবা মোটামুটি মোটা লাগে ভাই, তাদের ভাই এক্সারসাইজ ছাড়া ভাই তাদের স্বাভাবিক অবস্থায় শুধু খাবার কন্ট্রোল করে ভাই আসা আমার সম্ভব হয় না। চামড়ার নিচে তো ফ্যাট জমে না, আমার শুধু ভুঁড়িটা বাড়ছে, শুধু পেটটা। আমি পেটটা কমানোর জন্য এই পন্থা আসছি। ভাই পেট ভাই আপনি এক্সারসাইজ ছাড়া ভাই কমাইতে পারবেন না। তো এটা ভাই ভাই আমি আপনাকে এটার মধ্যে 99% শিওর। এটা কি বলে আর কি, বেলির যে এক্সারসাইজ আছে এটা সবচেয়ে টাফ। আচ্ছা, তাহলে এই যেগুলো মালামাল কিনছি এগুলো খাইয়ে শেষ করিনি, সেই কয়দিন তো করি, তারপর এক্সারসাইজে যাবো। না ভাই খান ভাই, সমস্যা নাই ভাই, কিন্তু ভাই এক্সারসাইজ করেন ভাই, তাহলে হয়ে যাবে, আশা করছি খুব তাড়াতাড়ি ফিট হয়ে যাবে। না সেটা তো একটা ওই যে অ্যাপস আছে যে প্রতিদিন কি কি এক্সারসাইজ করা লাগবে, ওইটা নামাইয়া ওইটা দেখে দেখে করবো। এই যে মনির ভাই চলে আসছে, ঘুমায়, দেখছেন ক্লাস রেখে ঘুমায়, শুয়ে শুয়ে ঘুমায়। ওই যে ওই জি দেখছেন, ভাই দেখলাম তো। ওই যে দেখেন শুয়ে রয়েছে, ওই যে দেখেন। সনদ ভাই আসছেন? কি ভাই? কই গেছিলেন ভাই? আরাফাত ভাই একা একা বাদাম খায়েন না, পেট খারাপ করবো। ওই পেট খারাপ, ভাই ডায়েট করলাম ভাই। ক্ষুধা যে লাগছে ভাই, এখন ভিনেগারটা খাইতে ভুলে গেছি। আচ্ছা ভালো কথা মনে করছেন, দাঁড়ান আমি 2 মিনিট। আরাফাত ভাই খাওয়ার উপরে আছে। জি ভাই। হ্যাঁ দাও। আপনার দুপুরে খাবার আগে ভিনেগার খাওয়ার কথা ছিল, হ্যাঁ গরম হালকা গরম পানি দিয়ে, কিন্তু সেটা না খাইয়ে দুপুরে খাবার খাই ফেলাইছে। অভ্যাস হবে আস্তে আস্তে। এইসব জিনিসের মেয়ে এত দাম, দূর এই আমাদের দিয়ে কাজ।
অনেক দাম। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নি, তারপরে আবার ক্লাসে ঢুকবো। মনির ভাই স্টুডেন্ট আছে কেমন ক্লাসে? এই তো 12-13 জন করে থাকে আর কি। আজকের ক্লাসে আছে 13, 14, 15 জন পর্যন্ত আছে। ভাই স্টুডেন্ট লাগলে বললেন আমাদের, আমরা চলে যেতে পারবো। জি জি অবশ্যই। কোথায় ভাই? প্রয়োজন হলে আরাফাত ভাইকে ট্রেনার বানাই দিব, ফাহিম ভাইকে ট্রেনার বানাই দিব, সমস্যা কি? কোথায় কোথায় ট্রেনার? ভাই না আমি না তো বলতেছি, ট্রেনারের কথা বলি না, আমি বলছি স্টুডেন্টের কথা। স্টুডেন্ট লাগলে বললেন, আমরা যাব। জি তা তো অবশ্যই। ভাই ভিনেগারটা মানে প্রচুর গন্ধ ভাই, তাই না? খাইছেন কেউ কখনো? আমি খাইনি। ভাই ভিনেগার ভাই আচারে দিয়ে খাওয়া হয়েছে ভাই, কিন্তু ভাই শুধু ভিনেগার খাওয়া হয় নাই। বেগারের একটা আছে, ওইটা নকল হয় বেশি ভাই। একটা বেগার কোম্পানির আছে না, যেটা অ্যাপেল সিডার ভিনেগার, দেখছেন কেউ? জি ভাই। ওইটা নকল হয় বেশি, বাংলাদেশে প্রচুর পরিমাণ নকল বানাইছে, এই জন্য অর্গানিকটা গেছি। এটা ইটালির ভালো। আপনারা কত ডলার করে ইনকাম করলেন কেউ তো কর না, খালি গ্রুপে দেখি ইনকামে একজন আরেকজনের জব দিতেছেন দেখি, খালি চাই চাই দেখি। ফাহিম ভাই, হ্যাঁ হ্যাঁ, আমাকে কিছু বলতেছিলেন মনির ভাই? জি জি আপনারা তো একজন আরেকজনের খুব জব দিতেছেন দেখলাম, ইনকাম কিরকম করলেন? কই একজন আরেকজনকে জব দিলাম ভাই? ওই যে কি করে কর নাম, আমাদের ভাই ও জুবায়েদ আচ্ছা, আহমেদ হ্যাঁ ভাই। মানে উনি বলতেছে এমনি, উনি দেয় নাই তো। জুবাইদ আমিন ভাই বলতেছে যে উনি এরকম একটা প্রজেক্ট করতে চায়, করবে কিনা, করা যাবে কিনা, এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। না আমি ভাবলাম আপনারা একজন আরেকজনের জব দিয়ে শেষ করলেন তাই কইলাম। শেষ করে নেই ভাই, জবের শেষ নাই। না ভাই, এটা কনফার্ম করি না এখনো। ধরো যদি এই পসিবল যে হয় বাড়াই তারপর। আইছে, জুবায়েদ আহমেদ ভাই বাড়াই আইছে। ভাই শ্বশুর বাড়ি যাবে? শ্বশুর বাড়ি কবে এলেন ভাই? মই আমি তো আপনার শ্বশুর বাড়ির কথা বলি নাই। তাইলে মই আপনার একা শ্বশুর বাড়ি থাকে? ও, আমার না, আমার এরকম কোনো বাড়ি নাই, নিজের বাড়ি আছে একটা, আর কোনো আরে বাড়ি নাই। ভাই আমি আপনার কথা বলি নাই তো, শ্বশুর বাড়ির কথা বলছি। আপনি উল্টা আচ্ছা, মাইন্ডে নেন কেন? আর কিছু বললেন না ভাই। আরে ভাই কি বলবো, আমি তো সহজভাবে শ্বশুর বাড়ির কথা বলছি, কার শ্বশুর বাড়ি কে এসে শ্বশুর বাড়ি সেটা তো বলি নাই। আর কিছু বললেন না। কে বলবো না কে? এমনি। আপনি ই করলেন কে? কি করছি আমি? আপনার কথাটা ধরলেন কেন সেটা বলেন আগে। আচ্ছা, আপনার শ্বশুর বাড়িতে জন্ম দাওয়াত দিয়েন। আমি তো বলবো না বলবো সেটা পরে, আপনি আগে দেখালেন কে ভাই কি যে মুস্তাফিজ আপনি ভাই শ্বশুর? ক্লাসে আসছিল? এরা? মুস্তাফিম ভাই কি আজকে ক্লাসে আসছিল ভাই, দেখছেন কেউ একবারও? আসে নাই, 2 দিন যাবত আসে না। ফাহিম ভাই আছে, রাকিবুজ্জামান ভাই আছে, আখতারুজ্জামান ভাইও আছে। ভাই আমারটা গ্রিন করে রেখে দিছেন কে? জি ভাই? আমারটা অন্য কালার করে রেখে দিছেন কে? কই আপনি অন্য কালার? ওই যে আমারটা দেখা যায় আলাদা কালার। এইটা এইটা হ্যাঁ। না, ওটা ওই শীটের শীটের হচ্ছে ডিজাইন ওরকম, একটা সাদা একটা এরকম, ওটা শীটের ডিজাইন। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবতেছি আমার অন্য কালার করে থই দিছেন। না না না, মেহেদি ভাই আছে না, মেহেদি শুভ ভাই তো আসছিল, গেল কই? আহ, আমার আর 8 সেকেন্ড আছে। কয় সেকেন্ড ভাই? এই যে আলাম বাজা শুরু করে দিছে।
ও অ্যালার্ম দিয়ে কি ঘুম দেন ভাই নাকি? একটু শুয়ে থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর অল্প কয়েকটা ক্লাস আছে মাত্র। যাক, কেউ কি বাদ পড়ছেন? সবাটাই দিছি, কেউ বাদ দেয় নাই। তা আমরা জানি কোথায় ছিলাম জানি ভাই? আমরা তো ভাই মিটে ছিলাম। কোথায় ছিলাম? তো এখন আমাদের যে রেসপন্সিবল ইস্যুটা ওইটা কিছুটা দেখতেছিলাম যে কিভাবে কি করা যায়। তো সেক্ষেত্রে আমাদের রেসপন্সিভ করা লাগে নাই, আপনারা একটা পদ্ধতি বের করেছেন। ওই আরাফাত ভাই আটটা রেফারেন্স পেয়ে গেছে। ও আপনি দেখে ফেলাইছেন? 8টা না ভাই, জি ভাই 7টা। $1 ওখানে ছিল আগে, এই যে 7টা। আচ্ছা ভাই, এত লোকজন পাই কোথা থেকে ভাই? সকালের বেজের ওরা কয়েকজনে করছিল মনে হয়, 3-4 জনে না জানি, 4 জনে মনে হয়। আর আপনারা করলেন মনে হয় 2 জন, 2 জন না 3 জন করছেন। আপনি আর ফাহিম ভাই করছেন। আর দুইজন কেউ করছে? ফাইম ভাই। আপনারা সবাই কইরে ফেলান, আপনারা সবাই কইরে নেন। এই লিংক দিলাম, সবাই এটা অ্যাকাউন্ট করেন, কাকে করে ফেলান, আমার ডলার আসুক। তা আমরা একটা মিডিয়া কোয়ারির একটা রেসপন্সিভ জিনিস দেখি যে সেটা কিভাবে আসলে কাজ করে। আমি যদি আপনাদের সকালের বাজার এটা দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে সকালের বাজার ওইটা কিভাবে করছিলাম। ওইটা কাজ করে নাই, এই হলো মূল মেইন সমস্যা, হচ্ছে ওটা কাজ করে নাই। ওই ফ্রেমওয়ার্কটা কাজ করে নাই। আমি আমার বস যে আছে তারে ফোন নক দিছিলাম যে এইরকম আমাদের যে আগের যে সাজানো যে ফ্রেমওয়ার্কটা ওইটা কাজ করতেছে না, কারণটা কি? তখন সে বলছে আচ্ছা সমাধান করে দেব। আমি নিজে একটু চেষ্টা করছিলাম কিন্তু দেখতেছি যে হচ্ছে না। এই যে দেখাই আপনাদের, এটা ওপেন করি। ভাই এরকম আমি ভাই একটা পাইছিলাম ভাই, টেমপ্লেট ডাউনলোড দিছিলাম। তো এখানে ভাই যে grid.css ছিল, ওটা হচ্ছে ওই বুটস্ট্র্যাপ দিয়ে করা না আর কি। তো একটা ছিল হচ্ছে ওই যে মেইন সিএসএস আর একটা হচ্ছে গ্রিড সিএসএস। ওইটার মধ্যে ভাই দেখছিলাম হচ্ছে ওই যে সব মিড কোয়ারি ক্লিয়ার ছিল। এইরকম ছিল, দেখেন তো, আমি দেখাই, দাঁড়ান। উম, এগুলা ছিল, এগুলা এই ধরনের। এখানে দেখেন, এখানে কি ভাই স্ক্রিন স্ক্রিন আচ্ছা আচ্ছা স্ক্রিন ভাই আমার ডিসকানেক্ট হয়ে গেছে ভাই। আর স্ক্রিনে তো যাচ্ছে না। আমার স্ক্রিন বোঝা যাচ্ছে না? না ভাই একদম সাদা হয়ে আছে। কি বলে? এখন ঠিক আছে রাকিব ভাই? রাকিব এখন ঠিক ভাই আছে।